মেঘলা 1 বছরের জন্য বিদেশে পড়তে গিয়েছিল, কিন্তু ফ্লাইট আগে চলে আসা সে কাউকে না জানিয়ে তার স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফিরে আসে। একরাশ আনন্দ নিয়ে মেঘলা তার স্বামীকে ফোন দেয়, কিন্তু বারবারই রিং হয়ে কেটে যায়, তার স্বামী ফোন ধরে না। হঠাৎই মেঘলা খেয়াল করে দূরে তার স্বামী এক তরুণীকে জড়িয়ে ধরে আছে এবং তার পরনে মেঘলার পোশাক এবং হাতে মেঘলারই পার্স। যা দেখে মেঘলা রেগে গিয়ে আকাশকে জিজ্ঞেস করে, কি হচ্ছে, ওর গায়ে কেন আমার পোশাক? হুট করে আকাশ মেঘলাকে দেখে ঘাবড়ে যায় এবং আমতামতা করে বলে, ও আমার নতুন সেক্রেটারি, ও আসলে ঠিক আমার ছোট বোনের মতো, তাই ওকে তোমার পোশাকগুলো একটু পরতে দিয়েছি। যা শুনে মেঘলা মিতুর হাত থেকে পার্সটি নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, শুনে রাখো মেয়ে, আমার ফেলে দেওয়া জিনিসপত্র তোমার মতো সস্তা মেয়েরা ব্যবহার করার যোগ্যতা রাখে না। মেঘলা গাড়ির ভিতরে ঢুকে গাড়ি লক করে দেয় যাতে মিতু না উঠতে পারে। এ দেখে আকাশ বলে, ও খুব সহজ সরল, ওর সাথে প্রথম দেখায় এরকম আচরণ না করলেই পারতেন। যা শুনে মেঘলা কটাক্ষ করে বলে, হ্যাঁ, ও এতটাই সহজ সরল যে একজনের অবর্তমানে তার বেডরুমে ঢুকে তার পার্সোনাল জিনিস ব্যবহার করতে পারে। আকাশ বলে, তুমি বুঝছো না মেঘলা, মিতুকে আমাদের কোম্পানিতে রাখা খুব দরকার। মেঘ ইনভেস্টমেন্ট থেকে আমাদের বড় ফান্ডিং প্রয়োজন, আর মিতুর ভাই ওই ইনভেস্টমেন্ট কোম্পানির অনেক বড় পদে আছে, ওকে চটালে আমাদের কোম্পানি শেষ হয়ে যাবে। মেঘলা জানালার বাইরে তাকিয়ে মনে মনে হাসে, কারণ আকাশ জানে না যে মেঘ ইনভেস্টমেন্টের আসল মালিক স্বয়ং মেঘলা, যা আছে বিদেশে থাকার সময় তৈরি করেছে। পরের দিন সকালে মিতুর মন ভালো করার জন্য আকাশ তাকে একটি দামি সবুজ রঙের চুড়ি উপহার দেয়, যেটি ছিল মেঘলার মায়ের শেষ স্মৃতি, যা আকাশ আলমারি থেকে চুরি করে এনেছে। উপহারটি পেয়ে মিতু আকাশকে খুশি হয়ে নিজ হাতে চেরি খাওয়িয়ে দেয়। ঠিক তখনই মেঘলা দরজার সামনে এসে দাঁড়ায়, তাকে দেখে আকাশ তাড়াহুড়ো করে ল্যাপটপে কাজের অভিনয় করছে। মেঘলা বলে, আকাশ, তুমি তো চেরি খেতে পারো না, আজ এত চেরি খাওয়া হচ্ছে কেন? মেঘলা চেরির বাটিটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। এরপর ফোন করে অ্যাসিস্ট্যান্টকে বলে, সবাইকে চেরি বিলি করো, শুধুমাত্র নতুন অ্যাসিস্ট্যান্ট ছাড়া। এরপর হঠাৎ মেঘলার চোখ যায় মিতুর হাতের কঙ্কনটির দিকে। সে চিৎকার করে ওঠে, এটা তোমার হাতে কিভাবে এলো? এটা আমার মায়ের শেষ স্মৃতি। এটা বলে এক ঝটকায় কঙ্কনটি কেড়ে নেয়। মিতু ন্যাকামি করে বলে, এটা ছাড়, আমাকে উপহার দিয়েছে। এ বলে সে কাঁদতে কাঁদতে আকাশের বুকে লটিয়ে পড়ে। এতে আকাশ মেঘলা কি দোষ দেয়? সামান্য একটা চুরি নিয়ে এত ড্রামা করার কি আছে? এই যা শুনে মেঘলা চরম ক্ষোভে আকাশের টেবিলের উপরে থাকা তার সবচেয়ে প্রিয় ফুলদানিটি তুলে আছাড় মেরে ভেঙে ফেলে এবং বলে, তাহলে এটাও সামান্য একটা ফুলদানি, তাই না? মিতু ভয়ে কেঁদে অফিস থেকে দৌড়ে পালায়। আকাশ তার পেছনে যেতে নিলে মেঘলা তাকে আটকে দেয় এবং বলে, আকাশ, ফান্ডিং এর টাকা আমি তোমাকে এনে দিতে পারি, কিন্তু তুমি আজ যদি ওর পেছনে যাও তবে আমার সাথে তোমার সব সম্পর্ক এখানেই শেষ। এতে আকাশ রেগে গিয়ে বলে, তুমি ইদানিং খুব অহংকারী হয়ে গেছো মেঘলা, ফান্ডিং মিতুর ভাই দিবে। আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে মিতুর পেছনে চলে যায়। রাতে মাতাল অবস্থায় মিতু আকাশকে নিয়ে বাড়িতে আসে। মেঘলা তখন ড্রয়িং রুমে বসেছিল। আকাশকে এই অবস্থায় দেখে মেঘলা এগিয়ে এসে এক ধাক্কায় আকাশকে ফেলে দেয় এবং মিতুর উপর গর্জে ওঠে, আমার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেওয়ার আগে নিজের সম্মান নিয়ে বেরিয়ে যাও, গেট আউট। মিতু ভয় পেয়ে পালিয়ে যায়। মেঘলা এক বালতি ঠান্ডা পানি এনে আকাশের মাথায় ঢেলে দেয়। আকাশ চমকে উঠে চোখ মেলে তাকায়। আকাশ চিৎকার করে বলে, মেঘলা, এটা কি ধরনের আচরণ? মেঘলা বলে, জ্ঞান ফিরেছে, এবার আমার বাড়ি থেকে তুমিও বিদায় হও, কাল সকালে ডিভোর্স পেপারে সাইন করবে। পরের দিন সকালে অফিসে মেঘলাকে দোষী বানানোর উদ্দেশ্যে মিতু তার হাত ধরে ক্ষমা চাওয়ার নাটক শুরু করে। আর এই নাটক সহ্য করতে না পেরে মেঘলা সজোরে মিতুকে একটি থাপ্পড় মারে এবং বলে, নাটক বন্ধ করো। ঠিক তখনই আকাশ সেখানে সে মেঘলাকে জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। মেঘলা মেঝেতে পড়ে যাওয়ার সময় তার মায়ের শেষ স্মৃতি কঙ্কনটি মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মেঘলা ভাঙা কঙ্কনটি দেখে স্তব্ধ হয়ে যায়, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু মুখে তীব্র ক্ষোভ। সে উঠে দাঁড়িয়ে আকাশকে সজোরে একটি থাপ্পড় মারে। পুরো অফিস নীরব হয়ে যায়। গালে হাত দিয়ে আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে মেঘলার দিকে। মেঘলা উচ্চস্বরে অফিসের সবার উদ্দেশ্যে বলে, মেঘ ইনভেস্টমেন্টের আসল মালিক আমি। যে ফান্ডের লোভে তুমি নিজের স্ত্রীর মায়ের শেষ স্মৃতি বিক্রি করছো, সেই ফান্ডের চাবি আমার হাতে। আজ থেকে এই কোম্পানি এবং এই ফান্ডিং, আমাদের সম্পর্ক, সবকিছু এখানেই শেষ।